কাঁঠালের বীজের মধ্যে এক টুকরো গরুর মাংস দিয়ে এত মজার রেসিপি হয়, যে খাবে সেই আপনার প্রশংসা করবে। আর এই রেসিপিটা করে বিক্রি করে আপনি কোটিপতি হতে পারবেন, মানে এত বেশি মজা হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো এখানে যেটা করেছি আমি, প্রথমেই হচ্ছে কাঁঠালের বীজগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এক টুকরো গরুর মাংস দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তারপর হচ্ছে আমি এটার প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমারটা সিদ্ধ হয়ে গেছে। আমি ধরেন 20 মিনিটের মতো এটাকে জাল করেছি, এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিব। ঠান্ডা হওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে একটা ব্লেন্ডার জার নিয়ে নিব। ব্লেন্ডারের জারের মধ্যে এটাকে আমি দিয়ে দিব। পানিটা কিন্তু আমি এখানে ব্যবহার করব, ফেলে দিব না। আর এটা আসলেই অনেক বেশি মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আমি কিন্তু ওই পানিটা দিয়ে এটা ব্লেন্ড করেছি। তারপরে একটা প্যানে হচ্ছে পর্যাপ্ত তেল দিয়ে, পর্যাপ্ত বলতে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। 2টা পেঁয়াজ কুচি এবং কিছুটা রসুন কুচি ব্যবহার করেছি। তারপরে এটাকে আমি ভালোভাবে হচ্ছে ভেজে নিব। একটু নরম করে ভাজা হয়ে গেলেই না এটার মধ্যে হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করব। এটা করতে যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি 2টা শুকনো মরিচ এভাবে করে কেটে মানে মাঝখান থেকে তারপর দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে হচ্ছে যেটা করব, এই যে একটু একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে হচ্ছে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিলে না এটার টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ আর কালো জিরা যেহেতু শরীরের জন্য অনেক বেশি ভালো, তো আমি বিভিন্ন রেসিপিতে কালো জিরাটা আমি ব্যবহার করে থাকি। তো এখন এইটা যখন একটু ব্রাউনিশ কালার টাইপ হয়ে আসবে তখন হচ্ছে আমি এটাকে মানে ওই যে ইয়াটা করে রেখেছিলাম ব্লেন্ডারে, ওটাকে দিয়ে দিব। ব্লেন্ড করার পরে হচ্ছে আমি গ্রেভিতে দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে এখানে হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিব। যেহেতু আমি আগে এটার মধ্যে কোনো ধরনের মরিচ ব্যবহার করিনি, আর লবণটা ব্যবহার করেছিলাম। তারপর লবণ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিতে পারেন। আমি 1 টেবিল চামচের মতো শুকনো মরিচ সরিষার তেল এখানে ব্যবহার করেছি। এখন এটার মধ্যে যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা আমি টানিয়ে নিব। 5-6 মিনিট জাল করলে এটা নরম হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে। আর এটা সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন তো সবার বাসায় অনেক কাঁঠাল, তো অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগবে আসলে। এই যে কালারটা দেখছেন একদম চেঞ্জ হয়ে গেছে এবং ইয়া থেকে উঠে আসতেছে কড়াই থেকে। তো এখন আমি যেটা করলাম, এইভাবেও পরিবেশন করা যায়, একটু দেখার সৌন্দর্যের জন্য একটু বল বল করে নিলাম আসলে। তো এইভাবে বল বল করে নিয়ে তারপরে পরিবেশন করলাম। দেখতেও সুন্দর লাগে আর খেতেও অসাধারণ লাগে। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, অনেক মজাদার একটা রেসিপি। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপি দেখার জন্য।